ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছো যে তার মায়ের বুক খালি করতে চাও? কে আছো যে তার সন্তানদের ইয়েতিম করতে চাও? কে আছো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও? যদি এমন কোন ব্যক্তির বুকের পাটা থাকে তাহলে আমি ওমরের সামনে আসো, তাহলে আমি ওমরের সামনে আসো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুমু রিজালাল ঈমান ফা ইন্নাল জান্নাতা তানতাজিরুকুম। হে ঈমানদারগণ, তোমরা জেগে ওঠো, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাণী থেকে আমরাও বলতে পারি, হে যুব সমাজ, জেগে ওঠো, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীর কোন পরাশক্তি ইসলামকে নিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। বর্তমান সময় ইসলাম এবং মুসলমান এমন এক দুঃসময় পার করছে, যে সময়ের মধ্যে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম এক হয়ে ইসলাম ধর্মটাকে একটা জঙ্গিবাদী ধর্ম হিসেবে আখ্যায়িত করার তারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে। এবং গোটা বিশ্বের মাঝে মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত দেওয়ার জন্য যত ধরনের চেষ্টা করা প্রয়োজন তারা সে চেষ্টা করেই যাচ্ছে। এবং পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম নামক ধর্মটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য গোটা বাতিল শক্তি তারা একযোগে চেষ্টা করেই যাচ্ছে, যেন পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। পাশাপাশি পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যে দেশের সিংহভাগ মুসলমান, সেই সিংহভাগ মুসলমানদের দেশে যখন অমুসলিমদের কৃতি কালচার অনৈতিকতা যখন খুব ভারীভাবে চর্চা হয়, তখন পশ্চিমা শক্তি, ইউরোপীয় ইউনিয়ন শক্তি তারা সুযোগ পায় মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানকে টর্চার করার জন্য এবং মুসলমানকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করে গোটা ইসলাম ধর্মটাকে জঙ্গিবাদী ধর্ম হিসাবে গোটা বিশ্ববাসীর কাছে প্রদর্শন করার জন্য তারা বিভিন্ন কৌশলে তারা পায়তারা করে যাচ্ছে। একটা সময় ইসলামের প্রারম্ভিক সময়ে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু তাদের ঈমানি শক্তি ছিল বেশি। যার ফলশ্রুতিতে কম সংখ্যক মুসলমানরা পৃথিবীর এমন কোন ভূখণ্ড ছিল না যে ভূখণ্ডের মধ্যে তারা ইসলাম কায়েম করে নাই। কিন্তু আজ সেই সমস্ত ভূখণ্ডগুলো আবার অমুসলিমদের দখলে চলে গিয়েছে এবং চলে যাচ্ছে। তার মূল কারণ মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু মুসলমানদের ঈমানি শক্তি দিন দিন কমছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার এবং পরবর্তী এবং বর্তমান উম্মত মুহাম্মাদীকে সর্বাবস্থায় একটি কথা স্মরণ করিয়ে দেন যে আল্লাহর কাছে সংখ্যাধিক্যতা পছন্দ নয়। আল্লাহ কোন কওম, কোন জাতিকে সংখ্যাধিক্যের উপর ভিত্তি করে তাদেরকে বিজয় দান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতিকে তার মানবিক, তার মনের দৃঢ়তা এবং ঈমানি থেস এটার উপর ভিত্তি করে তাদেরকে বিজয় দান করেন। আমরা যদি ইসলামের সূচনা লগ্নে যে যুদ্ধগুলো হয়েছে সে যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই অধিকাংশ যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা অমুসলিমদের সংখ্যার চেয়ে তুলনামূলক অনেক অনেক কম ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সংখ্যাধিক্যের উপর মুসলিম সংখ্যালঘুদেরকে বিজয় দান করেছেন। কিসের বলে? তলোয়ারের বলে নাকি ঈমানের বলে? শুধু মুষ্টিময় কয়েকটা যুদ্ধ, তার মধ্যে উল্লেখযোগ্য
হুনাইন যুদ্ধের মধ্যে মুসলমান যখন সংখ্যাধিক্যে বেশি ছিল, মুসলমানদের মধ্যে একটা গর্ব চলে আসলো, একটা দাম্ভিকতা চলে আসলো যে এবার তারা আমাদেরকে হটাইতে পারবে না, কারণ আমাদের সংখ্যা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসলমানদের নির্ভরতা যখন সংখ্যাধিক্যের উপর হয়ে গেল, প্রাথমিকভাবে সেই মুসলমানরা এক ধরাশয়ী অবস্থার মধ্যে ছিল। পরে যখন তারা বুঝতে পারলো যে না, আল্লাহ কাউকে সংখ্যাধিক্যের উপর বিজয় দান করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতি কোন কওমকে বিজয় দান করেন তার ঈমানে বলে। সেখান থেকে বর্তমান সময়ে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। 1/3 মুসলিম গোটা বিশ্বের মাঝে প্রায় যদি 600 কিংবা 700 কোটি যদি মানুষ আমরা যদি জরিপে দেখি, তন্মধ্যে প্রায় 180 কোটি প্লাস মুসলমান রয়েছে। অথচ ইসলামের সূচনা লগ্নে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু তাদের ঈমানের শক্তি বেশি ছিল, যার কারণে সেই সময়ের রোম পারস্যের মতো সুপার পাওয়ারকে তারা ধরাশয়ী করে সেখানে অমুসলিমদের পতাকাকে তারা মাটির সাথে মিশিয়ে দিলে সেই জমিনের মধ্যে আল্লাহর পতাকাকে তারা সমুন্নত করেছিল। সেজন্য আমি আমার খুতবার শুরুতে একটি আয়াত তিলাওয়াত করেছি, যেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যে একাধিক ধর্ম রয়েছে সেই ধর্মের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে কোন ধর্ম সবচেয়ে বেশি প্রিয়, সেই ধর্মটাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর যত ধর্ম রয়েছে সব কিছু ধর্মের মধ্যে একমাত্র গ্রহণযোগ্য সত্য ধর্ম আল্লাহর কাছে সেটা হলো কি? ইসলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি তোমরা ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম তোমরা তালাশ করো, অন্য কোনো ধর্ম গ্রহণ করে যদি আমি আল্লাহর কাছে আসো, তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহ গ্রহণ করব। যদি কোনো ব্যক্তি খ্রিস্টান অবস্থায় যদি মারা যায়, তার ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কোনো ব্যক্তি যদি ইহুদি অবস্থায় মারা যায়, তার ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কোনো ব্যক্তি যদি হিন্দু অবস্থায় মারা যায়, তার ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আমার আল্লাহর কথা স্পষ্ট যে ইসলাম ধর্ম ছাড়া যে যে ধর্ম নিয়ে আমার কাছে আসছে না কেন, আমি তোমার সেই ধর্ম গ্রহণ করব না, যার ফলশ্রুতিতে ওয়া হুয়া মিনাল খাসিরিন, তোমাদের চিরস্থায়ী ঠিকানা হিসেবে কি থাকবে? সবাই চুপ। চিরস্থায়ী ঠিকানা কি? কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া মুসলমান না হয়ে যদি কবরে যায়, তার চিরস্থায়ী ঠিকানা কি? সেটা আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, এবং সেই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। যদি কোনো মুসলিম গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক সময়ের জন্য তাকে জাহান্নামে দিবেন, কিন্তু চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে দিবেন না। একটা না একটা সময় তার শাস্তির মেয়াদ যখন শেষ হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জান্নাতের মধ্যে ঢুকাবেন। কিসের কারণে? কিসের কারণে? ঈমানের বদৌলতে। কেন? কারণ সে তার পুরো হায়াতের মধ্যে একটি বাক্যকে সে সত্য হিসাবে মেনে নিয়েছে। সেই বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মকে জঙ্গিবাদী ধর্ম হিসাবে আখ্যায়িত দিয়ে আসছে যুগের পরে যুগ, কিন্তু তারা যুগের পরে যুগ ইসলামকে জঙ্গিবাদী ধর্ম হিসেবে আখ্যা দিতে আসলেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকে এমন এমন ব্যক্তিদেরকে কবুল করেন, যাদের মাধ্যমে গোটা বিশ্বের মাঝে ইসলাম যে একমাত্র শান্তির ধর্ম সেটা মানব জাতির মাঝে প্রকাশিত হয়ে যায়। ইসলাম কোনো জঙ্গিবাদী ধর্ম নয়।
ইসলাম এক শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম মানুষকে সত্য বলতে শেখায়, ইসলাম মানুষকে মানবিক হতে শেখায়, ইসলাম মানুষকে তলোয়ারের পরিবর্তে সুন্দর ভাষায় মানুষের সাথে কথাবার্তা বলা শেখায়। ইসলাম মানুষকে দুর্নীতি শেখায় না। ইসলাম মানুষকে মানবতা বিধ্বংসী কাজকর্ম করা থেকে বিরত রাখে। সেজন্য যুগে যুগে এমন অনেক বান্দা রয়েছে, এমন অনেক বড় বড় অমুসলিম রয়েছে যারা ইসলামের এই সুবিশাল এই সত্যবাণীকে এমনভাবে গ্রহণ করেছে, এক পর্যায়ে তারা তাদের ধর্ম বাপ দাদার ধর্ম ছেড়ে একমাত্র ইসলাম ধর্মের ছায়াতলে চলে এসেছে। আমরা সকলে জানি একজন আরবের বিখ্যাত কবি দাউস গোত্রের নেতা তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মক্কায় আসলেন, কারণ তিনি সেই সময়ের সবচেয়ে বড় একজন কবি ছিলেন এবং আরবি সাহিত্যিক ছিলেন। মক্কায় যখন তিনি আগমন করলেন, তার বন্ধু বান্ধব যারা কুরাইশ, সেই তুফাইলকে তারা সাবধান করেছিল এবং তাকে বলেছিল, ইয়া তুফাইল ইন্নাকা কদিমতা বালাদানা ওয়া হাযা আর-রাজুলু আল্লাযী ফাররাকা জামাআতানা। হে তুফাইল, তুমি আমাদের শহরে এসেছো, এখানে এমন একজন লোক আছে যে আমাদের সমাজকে বিভক্ত করেছে। ওয়াসাফাহা আহলামাহা ওয়াশাতামা আলিহাতিনা, যে আমাদের বুদ্ধিকে তুচ্ছ করেছে এবং আমাদের দেবতাকে গালিগালাজ করছে, আমাদের দেবতাকে মিথ্যা প্রতিপন্ন করছে। ফাহদার আন্না তাসমা কালামাহু, তুমি সাবধান থেকো, তুমি তার কথাগুলো শোনো না। সেই ব্যক্তি যখন তোমাকে কিছু বলতে চাইবে, তুমি সেই কথাগুলো শোনো না। فإنه ساحر يفرق بين الرجل وأبيه وبين الرجل وأخيه وبين الرجل وزوجته। তার মাঝে এমন কিছু জাদু রয়েছে, তিনি এমন জাদু করেন যে জাদুর মাধ্যমে মানুষ তার বাবার সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। এই জাদু এমন জাদু, তার কথাগুলো তুমি যদি শুনো তাহলে তুমিও তোমার মন পরিবর্তন করে ফেলবে। কুরাইশদের কাছ থেকে যখন তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, তিনি তাদের এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যেন শুনতে না হয়, তিনি কানের মধ্যে তুলো দিয়ে দিলেন। এক পর্যায়ে তিনি নিজেকে প্রশ্ন করলেন, কল ফি নাফসিহি, তিনি নিজেকে প্রশ্ন করলেন, তিনি নিজে থেকে জানতে চাইলেন, নিজেকে প্রশ্ন করলেন, ইন্নী রাজুলুন আকিলুন শাইরুন আরিফুল হাসানা মিনাল কাবীহ। তিনি নিজেকে বললেন, আমি তো একজন বুদ্ধিমান কবি, কোনটা ভালো কোনটা খারাপ সেটার মধ্যে পার্থক্যটা আমি ভালো করে জানি। ফামা ইয়ামনাউনি আন আসমা মা ইয়াকুল, আমি কেন তার কথা শুনবো না? মুহাম্মদ কি বলতে চাই, কেন তার কথার মধ্যে কি জাদু আছে, সেই কথাগুলো আমি শুনতে চাই। তিনি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআনের তেলাওয়াত করতেন, চুপি সরে সরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তেলাওয়াতগুলো তিনি শুনতেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে যেতেন। মুগ্ধ হওয়ার পরে তিনি মনে মনে বলতেন, এ তো যেমন তেমন কথা নয়, এ তো যেমন তেমন মানুষ নয়, সে তো একজন কবি। তার প্রতিটি বাণীর মধ্যে কাব্য রচনা রয়েছে, এমন সুন্দর কবিতার ভাষার মধ্যে সেই তিলাওয়াত করে, মনে হয় সে যে একজন কবি। তার মনের মধ্যে যখন এমন প্রশ্ন জাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা হাক্কা তিলাওয়াত করছিলেন। তার মনের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন কবি, এমন ভাবনা যখন তৈরি হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কাব্য রচনা নয়, তোমরা খুব অল্পেই ঈমান এনেছো। এই কথা শোনার পরে
তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা একটু নড়ে চড়ে বসলেন। কিরে, মুহাম্মদ কি আমাকে দেখছে নাকি? মুহাম্মদ কি আমার কথা শুনছে নাকি? মুহাম্মদ তো আমার কথা শুনছে না। আমি যখন মুহাম্মাদের এই কথাগুলো যখন আমি মুহাম্মাদের এই তেলাওয়াত শুনে যখন মুহাম্মদকে আমি যখন কবি হিসাবে আখ্যায়িত দিয়েছি, তখন মুহাম্মদ মনে মনে কিভাবে আমার এই উত্তরটা দিয়ে দিল। তখন তিনি আবার ভাবতে লাগলেন যে সে যখন আমার মনের কথা জানে তখন সে নিশ্চয়ই গণক হবে, সে নিশ্চয়ই গণক হবে। যখন এমন ভাবনা তার মনের মধ্যে চলে আসলো, তখন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী আয়াত তিলাওয়াত করে বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথাও নয়, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব অল্পই এটা অনুধাবন করো। এরপরে তার মনের মধ্যে একটা কথা লেগে গেল, এটা যদি কোনো কবির কথা না হয়, এটা যদি কোনো গণকের কথা না হয়, তাহলে সে যে কথাগুলো তিলাওয়াত করছে এগুলো কার কথা, এগুলো কার বাণী? এই কথা তার মনের মধ্যে আসতে দেরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। যে কথাগুলো তুমি শুনছো গোপনে গোপনে, যে কথাগুলো তুমি শুনছো, যেগুলো তোমার কোনো সময় কবির কথা মনে হয়, যেগুলো তোমার কোনো সময় গণকের কথা মনে হয়, এগুলো কোনো কবির কথা নয়, এগুলো কোনো গণকের কথা নয়, বরং একমাত্র মহান রব্বুল আলামিনের পাঠানো কথা। এই কথা যখন, এই আয়াত যখন তিনি শুনতে পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা এর মনের মধ্যে ঈমান গ্রহণের আগ্রহ জাগিয়ে তুললেন, তার চোখ খুলে গেল। এরপরে তিনি বললেন, ফাওয়াল্লাহি মা সামি'তা কালামান আজমালা মিনহু ওয়ালা দীনান আহসানা মিনহু। তখন সে নিজেকে নিজে শপথ করে বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত সুন্দর কথা, এত সুন্দর কালাম, এত সুন্দর বাণী আমি আমার এই কানে শুনি নাই, এবং ইসলাম ধর্ম ছাড়া আর কোন সুন্দর ধর্ম আমি দেখি নাই। এক পর্যায়ে ফাযহাবা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল। এক পর্যায়ে তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ক্বাল, তিনি বললেন, ইয়া মুহাম্মদ ইন্নী ক্বাদ সামি'তু ক্বাওলাকা ওয়া আরাফতু আন্নাহু হাক্কুন ফা'রিফনি আলাল ইসলাম। হে মুহাম্মদ, আমি আপনার কথাগুলো শুনেছি এবং আপনার কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করেছি এবং বুঝেছি, এবং এটা সত্য যে ইসলাম সম্পর্কে আমাকে জানিয়ে দিন, ইসলাম সম্পর্কে আমাকে কিছু জানিয়ে দিন। ইসলাম কি? ইসলাম সম্পর্কে আমাকে কিছু পরিচয় দিন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দিলেন, ইসলাম সম্পর্কে শিক্ষা দিলেন। ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়ার পরে তার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে তিনি কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দর একটা ধর্ম যে তুফাইল ইবনে আমর আদ-দাওসী মক্কার মধ্যে ঘুরতে আসলেও তার বন্ধুরা মুহাম্মাদের কথা যেন না শুনে, যেন মুহাম্মদ যখন কথা বলে সেই সময় যখন কানের মধ্যে তুলা লাগিয়ে দেয়, এমন নিষেধাজ্ঞা করার পরও সেই তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণী শুনে এত বেশি মুগ্ধ হয়েছে যে তুফাইল ইবনে আমর আদ-দাওসী সেই সময়ের একজন বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত একজন কবি, তিনি তার নফস, তিনি তার আকল, তিনি তার কমন সেন্স কাটিয়ে তার বন্ধুদের কথা উপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাতে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি শান্তির ধর্ম নাকি জঙ্গিবাদের ধর্ম? এভাবে আমরা অসংখ্য সাহাবীদের ঘটনা আমরা সকলে জানি।
সেই তুফাইল ইবনে আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসলেন, নিজের এলাকার মধ্যে ফিরে গেলেন, অসংখ্য মানুষকে তার হাতের উপর ঈমান আনলেন। এক পর্যায়ে তিনি নিজের জীবনটাকেও একমাত্র আল্লাহর রাস্তার জন্য উৎসর্গ করে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। এটাই হলো প্রকৃত সাহাবা, এটাই হলো প্রকৃত ঈমানদার। আমরা তো ঈমান এনেছি, মনে করলাম যে আমরা আহামরি অনেক বড় কিছু করে ফেলেছি। সাহাবায়ে কেরাম শুধু ঈমান আনেন নাই, বরং আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা, ইশক প্রমাণ করেছেন নিজের বুকের তাজা রক্ত দিয়ে। গরু জবাই করে নয়, বুকের তাজা রক্ত দিয়ে। এভাবে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ইসলামের ছায়াতলে আনলেন। ইসলামের ছায়াতলে আনার আগে ঈমানি 3টা ধাক্কা দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক নাম্বার ধাক্কাটা এমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়ের মধ্যে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহিব্বির রাজুলাইনি ইলাইক বিআবি জাহল আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো সেই দুজনের একজনকে কবুল করে, হয় সে আবু জাহেল আর না হয় সে ওমর ইবনুল খাত্তাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কথাগুলো ফিরিয়ে দেন নাই, দুইজনের মধ্যে আমার আল্লাহ একজনকে কবুল করে নেন, সে হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া যখন কবুল হয়ে গেল, দ্বিতীয় ঈমানি ধাক্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। সেটা হলো সূরাতুল হাক্কা দিয়ে। যেই ধাক্কাটা তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন, সেম ধাক্কাটাও খেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের এই দোয়া কবুল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতগুলো শোনার জন্য বেকুল হয়ে যেত। চুপি চুপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতগুলো শুনতেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রাতের মধ্যে তিলাওয়াত করছেন, তিনি তার এক পাশে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখা মতো তিনি চিন্তা করে করে চুপি করে চলে সেই তিলাওয়াতগুলো শুনছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতগুলো শোনার পর তিনি এত বেশি মুগ্ধ হয়ে গেলেন, তখন তিনি নিজেকে বলতে লাগলেন, এই তো যেমন তেমন মানব নয়, এই তো একজন কবি, একদম কবির ভাষার মধ্যে তিলাওয়াত করে। ওর মতো কবি তো এই আরবের মধ্যে নাই, এই কুরাইশ বংশের মধ্যে নাই। তিনি এত সুন্দর করে শব্দ রচনা করেন, এত সুন্দর করে তেলাওয়াত করেন। তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার পরে যখন আল্লাহ রাসূলের প্রতি যখন তিনি কবি কবি ভাবনা তৈরি হবে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করছেন সূরা হাক্কা। সূরা হাক্কার ঈমানি যে দ্বিতীয় ধাক্কা, সেখানে তিনি যে আয়াতগুলো তিলাওয়াত করছেন সেগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তুলে দিলেন। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। তুমি যেটা ভাবছো যে এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কাব্য নয়, তোমরা খুব অল্পই ঈমান আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু নড়চড়ে বসলেন। কিরে, আমি তো এটা মনে মনে ভাবলাম এইটা কবি, কিন্তু সে জানলো কিভাবে? সে যখন জেনে গেল নিশ্চয় সে একজন গণক, সে যেহেতু মানুষের মনের ভাষা বুঝতে পারে, মনের কথা জানতে পারে, তাহলে সে কোনো কবি নয়, সে নিশ্চয়ই একজন গণক। এই কথা যখন সে মনের মধ্যে আনলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব অল্পই এটা অনুধাবন করো। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, তাহলে এটা কিসের বাণী, কার বাণী? এটা যদি কবির বাণীও না হয়, এটা যদি গণকের বাণীও না হয়,
তাহলে এটা কার বাণী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। যে বাণীগুলো তুমি শুনছো সেগুলো হলো একমাত্র রব্বে কারীমের পক্ষ থেকে অবতীর্ণ বাণী। ঈমানের 2 নম্বর ব্যাখ্যা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে জাগ্রত হয়ে গেল, তিনি দুর্বল হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহানুভূতি জাগলো। এক পর্যায়ে সহানুভূতি জাগলো, শয়তান তো ছাড়ে নাই ওমর, না না না, আরবের মধ্যে ঘোষণা হয়ে গেছে যদি কুরাইশ বংশের মুহাম্মাদের মাথা যদি কল্লা যদি এনে দেওয়া হয় তাহলে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘটনা শুনলেন তখন তিনি সাথে সাথে নাঙ্গা তলোয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মুবারক কিনে আনার জন্য। এক পর্যায়ে বনু সাহারার পুত্র যখন দেখতে পেলেন, ও ওমর কই যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে মুহাম্মাদের কল্লা আনতে যাই। বনু সাহারার পুত্র সেই ব্যক্তি বলল, মুহাম্মাদের কল্লা আনার প্রয়োজন নাই, আগে তুমি তোমার ঘর সামলাও। তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের জামাতা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, আগে তোমার নিজের ঘর সামলাও, এরপরে মুহাম্মাদের কল্লা আনতে যাইও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ পরিবর্তন করে বোনের বাসায় গেলেন। সেখানে ছিল হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার কিছু আয়াত তাদেরকে শোনাচ্ছেন, শিখাচ্ছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন এটা যখন জানতে পারলেন, হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লুকিয়ে গেলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং বোনের জামাতা সাঈদ তারা দুইজন যখন তেলাওয়াত করছিল, এমন অবস্থায় যখন তাদেরকে পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের কথা ছাড়া বোন এবং বোনের জামাইকে এইভাবে মারতে শুরু করলেন। এক পর্যায়ে মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করলেন। রক্তাক্ত হয়ে মাটির জমিতে শুয়ে আছে, পড়ে আছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে বোনের জন্য মায়া জাগলো, না না আর মারতে পারি না। কিন্তু বোনকে এভাবে মারছে, বোন তো যে ধর্ম গ্রহণ করেছে সেই ধর্ম থেকে সে নিজেকে এক পাও পিছপা হবে না। বোন বলছে, ভাই তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আমার দেহ থেকে আমার খল্লাকে দ্বিখণ্ডিত করতে পারো, কিন্তু যে আল্লাহর উপর আমি বোন ঈমান এনেছি সেই আল্লাহর ধর্ম থেকে আমি এক পাও পিছু হতে পারি না। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার একটা দাক্ষা চলে আসলো। আমার বোনের জামাতা এমন কোন ধর্ম গ্রহণ করলো, এমন মুহাম্মাদের কোন বাণী শুনলো, যারা পাগল হয়ে গেল, নিজের জীবন নিজের দেহ সব কিছু দিতে রাজি, কিন্তু তারা যে ধর্ম গ্রহণ করেছে সেই ধর্ম থেকে তারা পিছপা হতে রাজি নয়। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে বললেন, হে বোন, তোমরা যে বিষয়গুলো শুনছো, যে তেলাওয়াতগুলো শুনছো, আমাকে একটু শোনাও, আমাকে একটু শেখাও। বোন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন তেলাওয়াত করতে হলে পবিত্র হতে হবে, অপবিত্র অবস্থায় এই কোরআন তেলাওয়াত করা যাবে না, স্পর্শ করা যাবে না। তুমি আগে গোসল করে আসো, ওযু করে আসো, এরপরে তোমাকে শোনাচ্ছি। এক পর্যায়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আনার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতগুলো শুনলেন, এমন ভাবে কান্না করা শুরু করলেন, মনটা গলে গেল। বোনের কাছ থেকে, বোনের জামাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নিল, মন গলে গেল। ঈমানি 3 নাম্বার টাকা খাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা মন একেবারে বিগড়ে গেল।
এক পর্যায়ে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে ছিলেন, সাহাবীদেরকে বিভিন্নভাবে ইসলাম সম্পর্কে তালিম দিচ্ছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সরে যান, আপনি সরে যান, ওমর আসতেছে, আপনাকে মারবে, আপনাকে হত্যা করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা উত্তেজিত হয়ো না, তোমরা ভয় পাইও না। ওমর আমাকে হত্যা করতে আসছে না, বরং আমি আমার এই ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম। আমার আল্লাহ মনে হয় আমার সেই দোয়া কবুল করেছে। ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে তিনি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ধর্মের উপর ঈমান এনেছি সেই ধর্ম সত্য, এটাকে আপনি মানেন? বলছে, হ্যাঁ, এটা সত্য ধর্ম। আমি যে নবীর উপর ঈমান এনেছি সেই নবী যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে, এটা তো সত্য। বলছে, হ্যাঁ, সত্য। যে ধর্মগ্রন্থ, যে কোরআন আপনি তিলাওয়াত করেছেন সেটা তো রবের বাণী, এটা তো সত্য। বলছে, হ্যাঁ, সত্য। তাহলে কেন আর গোপনে দাওয়াত হবে? এবার দাওয়াত হবে প্রকাশ্যে। সুতরাং এই দারুল আরকাম থেকে সরে এসে আমরা কাবা চত্বরে গিয়ে প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রকাশ করব এবং এই যে ইসলাম ধর্মের সূচনা আমরা দেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইসলামের এখনো যেহেতু প্রাথমিক যুগ, খুব অল্প সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যখন ইসলাম পরিপূর্ণভাবে সাইলাব হয়ে যাবে তখন এই ইসলামের সূচনাটা আমরা ওপেনলি ঘোষণা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না, আমি ওমর যেহেতু ঈমান এনেছি, এখন আর ইসলাম গোপনে হবে না, ইসলামের দাওয়াত, এবার ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। তখন সাহাবীদের দুইটা দল করলেন। প্রথম জামাতের মধ্যে ছিলেন 5 জন, দ্বিতীয় জামাতের মধ্যে ছিলেন 6 জন। দ্বিতীয় জামাতের 6 জনের মধ্যে আমির বানালেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর প্রথম জামাতের আমির হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 11 জন দুইটা দল বাঁধিয়ে কাবা চত্বরে চলে গেলেন। সেখান থেকে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, মাল্লাহু কলবুন লিইফারিগা সাদর উম্মিহি ওয়া মাল্লাহু কলবুন লিইতাম্মিমা আওলাদান ওয়া মাল্লাহু কলবুন লিইরাম্মিলা বাজাওজাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছো যে তার মায়ের বুক খালি করতে চাও? কে আছো যে তার সন্তানদের ইতিম করতে চাও? কে আছো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও? যদি এমন কোন ব্যক্তির বুকের পাটা থাকে তাহলে আমি ওমরের সামনে আসো, তাহলে আমি ওমরের সামনে আসো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুমু রিজালাল ঈমান ফা ইন্নাল জান্নাতা তানতাজিরুকুম। হে ঈমানদারগণ, তোমরা জেগে ওঠো, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা এর বাণী থেকে আমরাও বলতে পারি, হে যুব সমাজ, জেগে ওঠো, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীর কোন পরাশক্তি ইসলামকে নিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। এভাবে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষকে পথ দেখায়, ইসলামের সৌন্দর্যে মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে, ইসলাম মানুষকে সরল পথ দেখায়, ইসলাম মানুষকে অবৈধ পথ দেখায় না। সেজন্য যুগে যুগে যারা ইসলামের ছায়াতলে এসেছে, ইসলাম তাদেরকে নিরাপত্তা দান করেছে। সেজন্য যুবক, আসেন আমরা ইসলামের ছায়াতলে আসি, কোরআনটাকে হাতে নিই, ইসলামটাকে শিকার চেষ্টা করি, আলেমদের সাথে মিশি যারা ইসলাম সম্পর্কে ভালো জানে। এক দুই বন্ধু, তারা আমেরিকায় বসবাস করত। তো যেই বন্ধু ছিল সে মুসলমান, সে তার অনেক বন্ধুদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে সে ইসলামের ছায়াতলে নিয়ে আসতো। কিন্তু তার এক খ্রিস্টান বন্ধু রয়েছে যে তার ব্যবসায়িক পার্টনার।
তার চিন্তা হলো আমি আমার এত বন্ধুদেরকে ইসলামের ছায়াতলে আনলাম, ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু আমি আমার এই বন্ধুটাকে ইসলামের ছায়াতলে আনতে পারলাম না। আজকে আমি তাকে আমার বাসায় দাওয়াত দিব, যে কোনো ভাবে আমি তাকে ইসলাম সম্পর্কে তাকে জানাবো। এখন বন্ধু কি তার বাসায় দাওয়াত দিলেন, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলেন, পেট ভরে খাওয়ার পরে বন্ধু তো মহা খুশি, আমার বন্ধু আমাকে এত সুন্দর করে আপ্যায়ন করে খাওয়ালো। এবার বন্ধু তো মুসলিম বন্ধু তো চিন্তায় আছেন তাকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়, ইসলাম যে শান্তি ধর্ম, ইসলাম যে নিরাপত্তার ধর্ম, সেটা তাকে কিভাবে পৌঁছানো যায়। তখন তারা দুইটা কফির স্টারবাকস হাতে নিয়ে তারা একটা করিডোরের মধ্যে দাঁড়ালেন, বারান্দার মধ্যে দাঁড়ালেন। এক পর্যায়ে তিনি চিন্তায় করলেন, এখন সেই খ্রিস্টান বন্ধু জিজ্ঞেস করতেছে, বন্ধু তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন, তুমি কি চিন্তা করছো? তখন সেই মুসলিম বন্ধু বলল, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক এ প্যারালাল সার্কেলস by 2 million Christian within 10 minutes। তখন তাকে জিজ্ঞেস করা হলো, বন্ধু ধরো 20 লক্ষ খ্রিস্টানকে একটা প্যারালাল সার্কেলের মধ্যে, একটা বৃত্তের মধ্যে, গোলাকার বৃত্তের মধ্যে গোল গোল করে দাঁড় করাতে তোমার কত সময় লাগবে? তখন সেই খ্রিস্টান বলল যে তোমার মাথা ঠিক আছে, তুমি এটা কি বলছো? What are you talking about that? তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে? তখন সে বলল যে হ্যাঁ আমার মাথা ঠিক আছে। তখন সে খ্রিস্টান বলল যে আমি 20 লক্ষ খ্রিস্টান একই জায়গায় একটা প্যারালাল সার্কেলের মধ্যে যে দাঁড় করাবো, আমি এত করে স্পেস পাবো কই, এত করে জায়গা পাবো কই? তখন মুসলিম বন্ধু বলল, ধরে নাও আমি তোমাকে এমন এক বড় একটা স্পেস দিব যেখানে তুমি 20 লক্ষ খ্রিস্টানকে একই সাথে দাঁড় করাইতে পারবে, তোমার কত সময় লাগবে? তখন সেই খ্রিস্টান বন্ধু বলল, আই নিড 1 উইক, আমার 1 সপ্তাহ সময় লাগবে। তখন সেই মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা মাথায় রাখবে, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ, তারা কিন্তু সবাই একই দেশের হবে না। Some from India, some from Switzerland, some from Malaysia, some from Indonesia, some from UK, some from Singapore, some from Bangladesh। যে এইভাবে বললেন যে এই যে 20 লক্ষ মানুষ তুমি একটা প্যারালাল সার্কেলের মধ্যে দাঁড় করাবে, সেখানে সবাই কিন্তু এক দেশের লোক হবে না, এখানে বিভিন্ন দেশের লোক থাকবে। সে বলল, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, তাহলে এটা তো আর অনেক কঠিন হয়ে গেছে, আই নিড 2 উইকস, আমার 2 সপ্তাহ লাগবে। এবার মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা মনে রাখবা, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস, তারা কিন্তু একই ভাষাভাষী নয়। কেউ ইংরেজিতে কথা বলবে, কেউ বাংলায় কথা বলবে, কেউ আরবিতে কথা বলবে, কেউ তার্কিতে কথা বলবে, কেউ মালাই কথা বলবে, কেউ ফার্সিতে কথা বলবে, কেউ তামিলনাড়ুতে কথা বলবে। এখন সেই ব্যক্তি তো আরো মহা বিপদ, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, আই ক্যান মেক ইট, আই নিড 3 উইকস। যে এটা আরো অনেক বেশি কষ্ট, সবাই একই দেশের হবে না, তাদের ভাষাও এক হবে না। এখন এটা তো আমার জন্য অনেক জটিল বিষয় হয়ে যাবে, তাহলে আমাকে 3 সপ্তাহ সময় দিতে হবে তাদেরকে একটা প্যারালাল সার্কেলে গোল গোল করে দাঁড় করা। এবার মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা মনে রাখো, দে আর নট ফ্রম দ্য সেম এজেস, যে তারা সবাই সমবয়সের হবে না, তারা সবাই সমবয়সের হবে না। তাদের মধ্যে কেউ থাকবে পুরুষ, তাদের মধ্যে কেউ থাকবে নারী, তাদের মধ্যে কেউ থাকবে শিশু, তারা কেউ সমবয়সের হবে না। তখন সেই খ্রিস্টান বন্ধু বলল, আই ক্যান্ট মেক ইট অ্যানিমোর, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, যে এটা আমি কোশ্চিন কালও পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তখন সেই মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক ইট, I can make a parallel circle by 2 million Muslims only by 10 minutes। যে আমি 20 লক্ষ মুসলমানকে একটা প্যারালাল সার্কেলের মধ্যে 10 মিনিটের মধ্যে তাদেরকে আমি দাঁড় করাইতে পারি। এখন খ্রিস্টান বন্ধু তো আবার কি বলে, এই যে 20 লক্ষ খ্রিস্টান, সে আমাকে এত বিশাল স্পেস দেওয়ার পরও যেটা আমার 3 সপ্তাহ আমি পারতেছি না, আর সে 10 মিনিটের মধ্যে কেমনে পারবে? It's quite impossible. How could it be possible? এটা কিভাবে সম্ভব? তখন সে বলছে, you need to visit to KSA, যে তোমাকে একটু সৌদি আরবের মধ্যে একটু কোথায় যেতে হবে, একটা ভিজিটে যেতে হবে। তখন সেই মুসলিম বন্ধু তাকে একটু চালাকি করে, কৌশলে করে তাকে নিয়ে গেল জিলহজ মাসের 10 তারিখ।
আমরা সকলে জানি হেরমের মধ্যে অমুসলিম যারা আছে তারা ঢোকা নিষেধ, কিন্তু সে কোনোভাবে একটা পলিসি মেনটেন করে একটা কৌশলে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হেরমের পাশে একটা ক্লক টাওয়ার আছে, জমজম টাওয়ার, দ্য রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা। যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, তারা নিশ্চয়ই বিল্ডিংটা দেখেছেন। সেই ক্লক টাওয়ারের 80 তলার মধ্যে তার একটা রুম নিল। রুম নেওয়ার পরে যখন জিল হজ মাসের 10 তারিখ সকল হাজি যখন মিনা থেকে যখন জবেহের কাজ শেষ করে থুই থুই করে যখন তারা ফরজ তাওয়াফের জন্য যখন মক্কার দিকে ফিরছে, হারামের দিকে যখন ফিরছে, এই সময় সন্ধ্যার দিকে ওই খ্রিস্টান বন্ধু বলল, বন্ধু হোয়ার ইজ ইউর ম্যাজিক, তোমার এই যে তুমি যে আমাকে জাদু দেখাতে বললাম, ওই ম্যাজিকটা কই? এটা ওর কাছে একটা জাদু মনে হয়েছে, এটাকে আসলে জাদু। তখন সেই মুসলিম বন্ধু বলল, ঠিক আছে চলো একটু জানালার পাশে যাই। জানালার পাশে যখন গেল, জানালা যখন খুললো, আপনি বলেন তো, একটু চিন্তা করেন তো, সেই ক্লক টাওয়ার 80 তলা থেকে যদি কাবার চত্বরটাকে, হেরমের চত্বরটা যদি আপনি দেখেন, এবং সেখানে 20 লক্ষ মানুষ একই সাথে তাওয়াফ করছে, এমন দৃশ্য যদি কোনো ব্যক্তি 80 তলার উপর থেকে দেখে, তার কেমন লাগবে? যখন এই দৃশ্য যখন সে দেখলো, হি ওয়াজ শকড টু সি দিস কাইন্ড অফ ভিউ। এই দৃশ্য দেখার পর সে তো অবাক হয়ে গেছে, যেখানে সে দেখতে পেল লক্ষ লক্ষ মানুষ, 2টা কাপড়, একটা ইজার, একটা রিদা, এই 2টা কাপড় পেঁচিয়ে সবাই মানুষ ধুয়ে ধুয়ে তারা কাবার চত্বরের মধ্যে প্রবেশ করছে। এমন সময় মাগরিবের আজান হচ্ছে। মাগরিবের আজান শেষ হওয়ার পরে মানুষ বাবা ফয়সাল, বাবা আব্দুল আজিজের যে বিভিন্ন দরজাগুলো রয়েছে, এই দরজাগুলো দিয়ে তারা সবাই কাবা চত্বরে প্রবেশ করছে। কিছুক্ষণ পরে যখন আপনার ইকামত শুরু হলো, ইকামত শুরু হওয়ার পরে পুরা কাবা চত্বর প্যাকআপ হয়ে গেছে, কবুতর চত্বর প্যাকআপ হয়ে গেছে। কাবার যে 3 তলার যে হারাম, সবগুলো প্যাকআপ হয়ে পুরা দৃশ্য, এমন কোন স্থান ছিল না, এমন কোন স্পেস ছিল না যেখানে কোনো মানুষ ছিল না। এমন সময়, সেই সময়ের বর্তমান সময়ের সবচেয়ে সুরেলা কণ্ঠের অধিকারী শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি দাঁড়িয়ে বললেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। আব্দুর রহমান আস-সুদাইস তিনি দাঁড়িয়ে বললেন, মেক দ্য লাইন স্ট্রেট and attach your leg and shoulder and performing the salah. কাতার বন্দী হয়ে যান, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান, কাতার বন্দী হয়ে যান। এরপরে তিনি তার সুরের কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত করে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে কণ্ঠ যখন সে খ্রিস্টান ব্যক্তি যখন শুনতে লাগলো, এক পর্যায়ে তখন সে এই দৃশ্য দেখলো, শেখ আব্দুস সুদাইস তিনি কোরআনে তেলাওয়াত করলেন, একসাথে রুকুতে যাচ্ছে, একসাথে সিজদায় যাচ্ছে, আবার একসাথে দাঁড়াচ্ছে। এমন দৃশ্য যখন সে দেখতে পেল, এক পর্যায়ে সে খ্রিস্টান বন্ধু কাঁপুনি শুরু হয়ে গেল, কান্না শুরু করে দিল। বললো যে, বন্ধু তুমি কান্না করছো কেন, কাঁপুনি দিচ্ছ কেন? তখন সে বললো যে, বন্ধু আমি আমার জীবনে এমন সুন্দর দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখি নাই। তুমি কোন ধর্ম, সেই ধর্ম আমাকে অফার করো, আমি আমার ধর্ম ছেড়ে তোমার সেই ধর্ম গ্রহণ করি। এক পর্যায়ে বলল যে, আমি খ্রিস্টান ধর্মে আছি, বাইবেলে ওল্ড টেস্টামেন্টে একটা রয়েছে, নিউ টেস্টামেন্টে একটা রয়েছে, সেখানে কিছু এমন রয়েছে, আমি সেটা নিয়ে অনেক দ্বিধার মধ্যে রয়েছি। আমি চাই দ্বিধাহীন মুক্ত একটা ধর্ম চাই। আমার মনে হয়েছে তোমার ধর্ম ইসলাম ধর্ম সবচেয়ে সত্য ধর্ম, যে ধর্ম মানুষকে পথ দেখায়, আমি সেই ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। তখন সেই বন্ধু বলল যে, বন্ধু তুমি তাহলে একটু পবিত্র হয়ে আসো। পবিত্র হয়ে আসার পরে তার হাত বাড়িয়ে দিল, সেই হাতের পর হাত রেখে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম এভাবে এসেছে।
ইসলাম মানুষের মাঝে সৌন্দর্য প্রকাশ করেছে, কিন্তু বর্তমান বিশ্ব আজ আমাদেরকে ইসলাম যে এক জঙ্গিবাদী সংগঠন, ইসলাম যে এক জঙ্গিবাদী ধর্ম, এটা গোটা বিশ্বের মাঝে তারা করার পায়তারা করছে। অথচ আমরা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখি যে আসলে কি এই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের পিছনে কি ইসলাম এবং মুসলমানদের হাত রয়েছে নাকি অন্যান্য ধর্মের হাত রয়েছে? আপনারা একটু মিলিয়ে নেন। প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 1918 সালে যে বিশ্বযুদ্ধটা হয়েছিল, সেটা ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যকার হয়েছে। এখানে কোনো মুসলমানদের হাত ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সাল যেটা হয়েছিল, সেই সময় জার্মানির হিটলারের এবং ইতালির মুসোলিনির এবং জাপানের মধ্যকার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই বিশ্বযুদ্ধের মধ্যে মুসলমানদের কোনো হাত ছিল? মুসলমানদের কোনো দেশ ছিল? জাপান কি মুসলমানদের দেশ? ইতালি, জার্মান মুসলমানদের দেশ? 3 নাম্বার, পারমাণবিক বোমা 1945 সালে যুক্তরাষ্ট্র সেই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বোমা এবং ফ্যাটম্যান নামক 2টা পারমাণবিক বোমা মেরে পুরা মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষ তারা সেখানে ধ্বংস করে দিয়েছে। এটার সাথে কি মুসলমানরা জড়িত ছিল? মুসলমানরা জড়িত ছিল। 4 নাম্বার, ভিয়েতনাম যুদ্ধ 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের যাতে এই যে ভিয়েতনামের যে যুদ্ধ আছে, এই যুদ্ধের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক ছিল? মুসলমানদের পুরো দেশ এটার সাথে সম্পৃক্ত ছিল না। এরপরে ইরাক আক্রমণ, আমেরিকা এবং যুক্তরাজ্য যে ইরাকে আক্রমণ করেছে 2003 সালে, এটার সাথে কোনো মুসলমানরা সম্পৃক্ততা ছিল? বর্তমান প্যালেস্তাইনের যেই দখল নিয়ে ইসরায়েলি হানাদার বাহিনীরা যে দিনের পর দিন আমার যে ইসরায়েল ফিলিস্তিনি ভাই বোনদের উপর তারা যে বোমা হামলা চালাচ্ছে এবং তাদেরকে শহীদ করে দিচ্ছে, এটার সাথে কোনো মুসলিম রাষ্ট্র, মুসলমানরা জড়িত আছে? তাহলে পৃথিবীর যত বড় বড় যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে একমাত্র ইসলাম ছাড়া যত অমুসলিম আছে, সমস্ত মুসলিমরা এই যুদ্ধের মধ্যে দায়ী ছিল এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পারমাণবিক বোমা মেরে তাদেরকে শহীদ করে দিয়েছে, অনেককে ধ্বংস করে দিয়েছে। এটার পিছনে একমাত্র ইসলাম ছাড়া মুসলিমরা দায়ী। সেজন্য মুসলমানরা পশ্চিমা এবং ইউরোপীয় ইউনিয়নদের সংস্কৃতিকে পায়ের নিচে দিয়ে ইসলামের সংস্কৃতিকে আমরা নিজের মাঝে লালন করি। আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি, নেইমার, বলিউড, হলিউডের এই সমস্ত তারকারা কখনো আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ হবে একমাত্র মুহাম্মদ আরবির আদর্শ। আমাদের মৃত্যু হবে একমাত্র মুহাম্মদ আরবির জন্য। আমরা জান দিব একমাত্র মুহাম্মদ আরবির জন্য। আমরা প্রাণ দিব একমাত্র ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য। আমরা প্রাণ দিব না ইসলামের জন্য বাদি দেও। আমরা আমাদের এই জীবনটাকে উৎসর্গ করব না নেইমার, মেসির জন্য। আমরা আমাদের এই জীবনটাকে উৎসর্গ করব না ব্রাজিল, আর্জেন্টিনার জন্য। আমরা আমাদের এই ঈমান, এই জাগ্রত জীবনকে উৎসর্গ করব একমাত্র ইসলামের পতাকাকে গোটা বিশ্বের মাঝে সমুন্নত করার জন্য। কারা কারা এই ইসলামের সমুন্নত পতাকাকে, এই পতাকাকে সমুন্নত করার জন্য কারা কারা এই জীবন দিতে রাজি? আমরা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম এবং মুসলমানদের যে আদর্শ, যে সংস্কৃতি, যে সৌন্দর্য, সেটার ছায়াতলে আসার তৌফিক দান করুন। আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করছি যে ইসলামের এই সৌন্দর্য দেখে, ইসলাম যে সত্য, এটা দেখে অসংখ্য অমুসলিমরা পরবর্তী মুসলমান হয়েছে। তার মধ্যে 1 নাম্বার ছিল মোহাম্মদ আসাদ, যার পূর্ব নাম ছিল লিওপোল্ড ওয়েসিস। তিনি একজন অস্ট্রিয়ান ইহুদি সাংবাদিক এবং বুদ্ধিজীবী ছিলেন। তার একটা বই ছিল দ্য রুট টু মক্কা। এই বইয়ের মধ্যে তিনি লিখেন, ইসলাম appears to me like a perfect harmony of faith and reason, a spiritual path grounded in a reality. তিনি বলেছিলেন, ইসলাম আমার কাছে বিশ্বাস ও যুক্তির এক নিখুঁত সঙ্গীতের মতো মনে হয়েছে, কারণ এটি এমন একটি আধ্যাত্মিক পথ যা বাস্তবতার উপরে দাঁড়িয়ে আছে, যা কল্পনার উপর না, যা বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। 2 নাম্বার, ইউসেফ স্ট্যাটস, তার পূর্বে নাম ছিল জোসেফ স্ট্যাটস। তিনি ছিলেন একজন সাবেক খ্রিস্টান যাজক, ছিলেন একজন খ্রিস্টান যাজক যুক্তরাষ্ট্রের। পরবর্তী তিনি বিশ্বব্যাপী একজন ইসলামিক দায়ী হিসেবে আমরা আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন।
তিনি কি বলেছিলেন? I found peace in Islam that I never found in any other faith. Islam answered my question without confusion. আমি ইসলামে এমন শান্তি খুঁজে পেয়েছি যা পূর্বের কোন ধর্মের মধ্যে আমি শান্তি খুঁজে পাই নাই, এবং আমি ইসলামের কাছে যত ধরনের আমার মনের প্রশ্ন ছিল আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর উইদাউট এনি হেজিটেশন আমি পেয়েছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ডক্টর জেফ্রি ল্যাং, যিনি একজন সাবেক নাস্তিক ছিলেন এবং যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটির গণিত প্রফেসর ছিলেন। সেই ব্যক্তি তার স্ট্রাগলিং টু সারেন্ডার একটা বই আছে, সেই বইয়ের মধ্যে তিনি বললেন, দ্য কোরআন এঙ্গেজ মাই মাইন্ড এন্ড হার্ট এট ওয়ান্স, ইট ডিডন্ট ডিমান্ড ব্লাইন্ড ফেথ, ইট ইনভাইট মি টু থিঙ্ক। যে মুসলমানদের যে কোরআন রয়েছে, এই কোরআন একসাথে আমার মস্তিষ্ক এবং হৃদয়কে স্পর্শ করেছে, একই সাথে আমার মস্তিষ্ক এবং হৃদয়কে স্পর্শ করেছে। এটি আমাকে অন্ধবিশ্বাস করুক এটা আমাকে শিখাই নাই, বরং প্রত্যেকটা জিনিস চিন্তা করে করে অ্যানালাইসিস করে করে ইসলাম ধর্মটাকে চিন্তা করে অ্যানালাইসিস করে করে গ্রহণ করতে শিখিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে প্রমাণিত ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষকে নিরাপত্তা দেয়, ইসলাম মানুষকে আলো দেখায়, ইসলাম একমাত্র গোটা বিশ্বের জন্য আলোকবর্তিকার ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক এক আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের মাঝে ধারণ করে মৃত্যুর সময় কালিমা নসিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর কালিমা নসিব করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো।